সহজ আঁকতে গেলে সবার প্রথমে একটা মাথার জন্য সার্কেল বানিয়ে নিতে হবে, তারপর মুখের জন্য একটা সার্কেল বানিয়ে আমরা বডির জন্য একটা বড় গোল বানাবো, আর পিঠের জন্য একটা ছোট গোল বানাবো। এবার একটা লাইন দিয়ে দিয়ে সবগুলোকে জড়িয়ে দেবো। জড়িয়ে দিয়ে আমরা প্রথমে পায়ের একটা বেসিক শেপ বানিয়ে নেব। পরে সামনের লাইনটা জড়িয়ে দিয়ে পেছনের আর একটা পা করবো। এর পেছনের আর একটা পা করবো। সবকটা পায়ের ভাঁজগুলোতে আমরা গোল দিয়ে দেবো। লেজ করলাম, লেজ করে সামনের পাটা ভাঁজ করা হবে। ভাঁজ করে এবারে লাইন মানুষ করার জন্য আমরা মানুষের বেসিক শেপটা হালকা করে করলাম। প্রথমে পা করলাম, এরপরে বডি। বডি করার পর মাথা শেপ দিয়ে রাখলাম। এরপর হাতের একটা বেসিক শেপ তৈরি করে নিলাম। আউটলাইন নিয়ে এবার আমরা আস্তে আস্তে দাঁত করে করে পারফেক্ট লাইনগুলোকে তৈরি করবো। প্রথমে মুখ থেকে শুরু করলাম, মুখ আঁকা হয়ে গেল। এবারে আমরা মুখে লাইন করছি আঁকবো। চোখ আঁকার পর মুখের নাকের ফুটো করে নিলাম। এটা হচ্ছে মাথার বেল্ট, মানে এটা ঘাড়ের চুড়ি। ঘাড়ের চুড়ি আঁকা হয়ে গেলে এবারে বডি শেপটাকে ডিটেলিং করবে। গলার উপরে পাইতে করে পাইতে আমরা যে দুলগুলো দিয়েছিলাম সেটা পায়ের প্রথমে হাঁটুর, পরে এবারে আমরা পুরো পা কমপ্লিট করলাম। সামনের পা হয়ে গেল, সামনের আরেকটি পাও ভাঁজ করা আছে, সেটাকে আমরা ডিটেলিং করে নিলাম। পেটের লাইনটা তেমন আমরা পায়ের আউটলাইনটা করে নিলাম, করে পা করে নিলাম। এবার পিঠটা, ঘোড়ার পিঠের নিচে ঘোড়সাওয়ারের বসার জায়গাটা করে নিয়ে ঘোড়ার পেছন দিকটা, এবার পেছন পাটা আমরা করবো। পেছন পায়ের আউটলাইনটা, যেহেতু ঘোড়াটা আশপাশে দৌড়াচ্ছে তো পেছন পাটা একটু পেছনের দিকেই থাকবে। পেছন পায়ের আউটলাইন হয়ে গেছে। এবারে পেছনের আরেকটি পা, এই পাটা একটু ছোট হবে যেহেতু দূরে আছে। তো পেছন পা হয়ে গেল। এবারে আমরা লেজের লাইনটা ড্র করে নিলাম। ড্র করা হয়ে গেলে এবারে মানুষটার বডি থেকে প্রথমে আমরা ভাঁজ করা হাতটা তৈরি করবো। এই হাতটা মেন হাত পুরো দেখা যাবে। হাতের আঙুল করে ঘোড়ার দড়িটা তার সঙ্গে লাগিয়ে দিলাম এবং ঘোড়ার মুখের বেল্টটা পেঁচে নিলাম। তারপরে আর একটা হাত তৈরি করলাম। এতে এবারে আমরা বডিটা পুরো কমপ্লিট হয়ে গেল আমাদের। এবারে গলার লাইন টেনে মুখটাকে একটা ইউ শেপ তৈরি করে তারপরে আমরা পান উঠে দিলাম। এরপর আমরা টুপি আঁকবো। টুপিটাকে আমরা বেশি শেপ তৈরি করে নিলাম, চোখ আঁকলাম। এবারে নাক থেকে মুখ আঁকা আমাদের ঘষা যাতে মানুষ তৈরি। এবারে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড সিনারি তৈরি করবো। প্রথমে ঘাস তৈরি করলাম, এরপরে একটু ছোট ছোট পাথর দিয়ে দিলাম যাতে বোঝা যায় রাস্তা। দিয়ে রাস্তার আউটলাইন করলাম, পুরো পেছন দিকে একটা উঁচু জমি করলাম এবং একটা গাছ আঁকবো। ফুলের পাতাগুলো করে নিলাম। ফুলের গাছ দিয়ে একটু পেছন দিকে পাহাড় দেখিয়ে দিলাম। এবার বুঝতে নিলাম আমাদের সিনারিটা কমপ্লিট। পরে আমরা রং শুরু করে প্রথমে আমরা হালকা রাউন্ড দিয়ে পুরো ঘোড়াটাকে রং করে নেব। সামনের দিকে একটু আলোর জন্য জায়গা ছেড়ে রাখবো, যা হাইলাইটের কাজ করবে পরে। এতে আমরা এবারে আমরা সেকেন্ড শুটিং করার জন্য আবার সেম গ্রাউন্ডটাকে আবার আর একবার করে যেদিকে যেদিকে শ্যাডো করবো সেদিকে করবো। করে এইভাবে আমরা আস্তে আস্তে জায়গা কমপ্লিট করবো।
টেকনিক্যাল কারণে কিছু ভিডিও শুট করা ভুলবশত হয়নি। তাই সেটা দেখানো গেল না। তো পরবর্তী ভিডিওতে আমরা আবার দেখা হবে। তো এইটা কমপ্লিট হয়ে আমাদের এইটা এসছে।